আদিত্যর শরীর ডুবছে, কিন্তু জল যেন অসীম। চারিদিক অন্ধকার, ঠান্ডা, নিস্তব্ধ। হঠাৎ সে অনুভব করলো সে পড়ছে না, সে ভেসে বেড়াচ্ছে যেন কোনো স্বপ্নের ভেতর। তখনই তার চোখের সামনে খুলে গেল এক দরজা, জলের নিচে পাথরের তৈরি। দরজা খুলতেই তার সামনে উদ্ভাসিত হলো এক রাজপ্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত কিন্তু গৌরবময়। সোনার ঘুম ভেঙে যেন অতীতের ছায়া জেগে আছে। সেখানে দাঁড়িয়ে আছে রানী, একাকী, কপালে আগুন রঙা তিলক, তার চোখে ছিল কালো জলের মতো বিষণ্ণতা। আদিত্য, তার কণ্ঠ ভেসে এলো। তুমি কে? ফিসফিস করে জিজ্ঞেস করলো সে। আমি রানী কিরণময়ী, সে বলল। তোর পূর্বপুরুষদের বিশ্বাসঘাতকতায় আমি এই দিঘির অভিশপ্ত জলরাশিতে বন্দী। আমার রাজ্য ছাড়কার হয়েছে, আমার সন্তান, আমার রক্ত, সব কিছু হারিয়েছে। আদিত্য হৃদয় ধকপক করছে। তুমি চাও আমি কি করি? সে জিজ্ঞেস করল। রানী কিরণময়ী এগিয়ে এসে বলল, দিঘির কেন্দ্রে রয়েছে একটি অগ্নিমণি, যা একদিন রাজ্যকে রক্ষা করত। সেটি আমার প্রাণের বন্ধন। কেউ যদি সত্য হৃদয়ে তার স্পর্শ পায়, অভিশাপ ভাঙবে, কিন্তু সেটি পাহারা দিচ্ছে ভয়, তোর নিজের এক কালো ছায়া। হঠাৎ রাজপ্রাসাদের দেওয়ালে কাঁপতে লাগলো, জলের ভেতর কুয়াশা ছড়িয়ে পড়ল। রানী একবার আদিত্যর দিকে তাকালো আর বলল, যদি ফিরে যেতে চাস এখনই সময়, কিন্তু যদি সামনে যেতে চাস ভয়কে দেখতে হবে নিজের চোখে। আদিত্য এক পা সামনে এগিয়ে পড়ল। আদিত্য যখন দিঘির কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন চারপাশে জলের রং বদলে গেল। কুয়াশা ঘনীভূত হয়ে এক মানবাকৃতি ধারণ করল, ঠিক তার মতো দেখতে, কিন্তু চোখ ছিল গাঢ় লাল। এই ভিডিওটির পরবর্তী পর্ব পাওয়ার জন্য এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।